نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যিনি আমাদেরকে পবিত্র জুমাবার কবরস্থান কেন্দ্রীয় মসজিদে আসা বসার সুস্থ থাকার নিয়ামত দান করেছেন সেই মুনিবের দরবারে কালেমাতুশ শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমরা গত জুমায় আলোচনা করেছিলাম মৃত্যুকালীন সময় মুমিনদের অবস্থা। কাদের অবস্থা? আর এরপর আসবে হলো মৃত্যুকালীন সময় যারা নাকি কাফির, মুশরিক, ফুজ্জার, যারা গুনাহগার, পাপিষ্ঠ, তাদের কি অবস্থা হবে, এগুলো আমরা আলোচনা শুনেছি। তারপরও আরও শুনতে হয়। তাহলে কবরের ভয়, জাহান্নামের ভয়, পরকালীন ওই জবাবদিহিতার ভয় যদি অন্তরকোণের মধ্যে সৃষ্টি হয়ে যায়, তখন হয়তো এইটার উসিলাই আল্লাহ তাআলা এই যে আমরা যে ভয় পাবো এবং ভয় করার কারণে যে আমলগুলো যদি করতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে নাজাত করে দিবেন, আমাদেরকে ক্ষমা করে দিবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে ক্ষমা করুন, আমিন। এবং সামনে যেহেতু কবর আসতেছে, যে কোনো সময় যে কারো মৃত্যু হতে পারে, এই জন্য আমরা প্রতিটা সময় সেই কবরে যাওয়ার পূর্বক্ষণে আমরা যেন আমাদের নিজেদের আমলগুলো তৈরি করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। প্রথমত মৃত্যু কি এবং কেন আমি আলোচনা করেছি। দ্বিতীয়, মৃত্যু 6টি জগৎ, সেটাও আলোচনা করেছি। তৃতীয়ত আমরা আলোচনা করছি মৃত্যু প্রস্তুতি।
মৃত্যুর জন্য কিভাবে প্রস্তুতি গ্রহণ করতে হবে। এরপর আমরা আলোচনা করছি মুমিনদের মৃত্যুকালীন সময় কি অবস্থা হয়। তো এটাই একটু বাকি আছে, সেটাও আজকে আমরা করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতেই হবে। এটা কার কথা? আল্লাহ তাআলার কথা। সুম্মা ইলাইনা তুরজাউন, আর তোমাদের সকলকে আমার কাছে ফিরে আসতে হবে। এটা কি শুধু কথার কথা নাকি এটা আল্লাহ তাআলার কথা সত্য? এই বিশ্বাস যার মধ্যে থাকবে সে নিজেদের জীবনকে পরকালীন জীবনের প্রতিটা কদম সে হাঁটবে, চলবে, বলবে একমাত্র আল্লাহ তাআলার এই কথা স্মরণ করে যে আমার মৃত্যুকালীন সময় পার হয়ে যাচ্ছে, আস্তে আস্তে আমি কবরের দিকে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীর মৃত্যু সাধন করতেই হবে। এটা কি শুধু আমার কথা না, আল্লাহর কথা। সবাই বলেন আল্লাহ তাআলা বলেছেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দু ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। সূরা আল-জুমার ৮ নম্বর আয়াত আল্লাহ বলেছেন, হে নবী আপনি বলে দিন ইন্নাল মাউতাল্লাযী তাফিরু মিনহু, তারা যেন মৃত্যু থেকে যদি কেউ পলায়ন করতে চায় তারা কেউ মৃত্যু থেকে পলায়ন করতে পারবে না। ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দু ইলা আলিমিল গায়ব, সে আল্লাহ যিনি আলিমিল গায়ব, যিনি শাহাদাতি, যিনি সব দেখেন সব জানেন, সব দেখেন সব জানেন, যিনি অদৃশ্য, যা আমরা দেখি না তাও তিনি দেখেন, যা আমরা জানি না তাও তিনি জানেন, তিনি সব জানেন সব দেখেন। তিনি কে? আলিমুল গায়ব। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, আর তারা যদি নিজেদেরকে বুদ্ধিমান ভাবে তারা যেন এটাকে বুঝে নেয়, তারা যেন হিসাব করে এই কথাগুলো যেন আমি আল্লাহ সব জানি, সব দেখি, সব বুঝি, এই জন্য আমরা যেন সেই অনুযায়ী আমল করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক, ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক, মৃত্যু সকলেরই আযাব ভোগ করতে হবে। এটা কি আমার কথা না, আল্লাহর কথা? আল্লাহর কথা। এখন আমরা দেখি আল্লাহ তাআলা বলেছেন ওয়ান নাজিআতি গরকা ওয়ান নাশিতাতি নাশত, শপথ সেই ফেরেশতা যে ডুব দিয়ে মানুষের রূহকে কবজ করে। কি করে ভাই? ফেরেশতারা যখন জান কবজ করে কি করে? ডুব দেয়। আমি আসতেছি সেই আলোচনায়। আবার যখন ওই সমস্ত ফেরেশতাদেরকে কথা বলা হয়, যখন তারা আচ্ছা একটু করি আমার যারা নাকি আযাব ভোগ করবে তাদের কথা বলে প্রথমে আমরা গত সপ্তাহে যেটুকু বাকি ছিল এটুকু একটু করে নিই, তাহলে জিনিসটা বুঝতে আপনাদের সমস্যা হয়ে যাবে। যখন নাকি ফেরেশতারা, আসলে অনেকে আসে নাই তো, এই যে তাদেরও আলোচনাটা শোনা দরকার আছে, এই জন্য আমি আলোচনা একটু চাচ্ছি যে একটু ওই জায়গাটুকু পরে নিতে, কিন্তু এখন তো আর সময় অপেক্ষা করা যাবে না। হ্যাঁ, প্রথম কথা হলো আমি একটা কথা বলেছিলাম গত সপ্তাহে, বাকি ছিল, সেটা হলো দেহ ও রূহের বিচ্ছেদ। মৃত্যুটা কাকে বলা হয়? সবাই বলেন। দেহ যা দেখা যায়, গত সপ্তাহে বলেছি আবারও বলছি, দেহ যা দেখা যায়, এমনকি আমরা যা সরাসরি চোখ দিয়ে দেখি আর যা দেখতে পাই না, যা শরীরের ভিতরে আছে, ডাক্তার চিকিৎসা করলে সেইগুলো বের করা যাবে। করা যাবে না ভাই? তাহলে সেইগুলো বস্তুগুলো সব ইচ্ছা করলে আমরা দেখতে পারি এবং ওই নামগুলোও জানতে পারি। কিন্তু রূহ যা দেখা যায় না
তা কোনো ডাক্তারও দেখতে পায় না, আমরাও দেখতে পাই না। যেমনই আমরা দেখতে পাই না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে, যেমনই আমরা দেখতে পাই না জিন জাতিকে, যেমনই আমরা দেখতে পাই না ফেরেশতাদেরকে, যেমনই আমরা দেখতে পাই না আমার ভিতরে কি আছে দেখা যায়। আমি কারোর উপর ভিতরে ভিতরে গালাগালি করলাম, দেখানো যায়? আমি রাগ করলাম, দেখানো যায়? ক্রোধ, হিংসা, বিদ্বেষ দেখানো যায়? দেখানো যায় না। এই যে দেখানো যায় না, এই জিনিসটার সাথে সম্পর্ক কিসের? গত সপ্তাহে বলেছি এইটার সাথে কিসের সম্পর্ক? রূহের সাথে সম্পর্ক। বলেছিলাম একদিকে আমরা মানুষ মারা গেলে তার জন্য আমরা মানুষেরা তার জানাজা পড়াই, তার লাশের দাফন করাই, কবরস্থ করি, তার সমস্ত ব্যবস্থা করি। বস্তুবাদী মানুষ, মানুষেরাই সেই কাজগুলা করে। আর যেটা দেখা যায় না সেই কাজগুলা কারা করে? ফেরেশতারা। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, এবার আপনাদের মনে আছে। যেই কাজগুলো দেখা যায় না, এই যে ফেরেশতারা প্রশ্ন করতেছেন, জবাব দিতেছেন, আল্লাহ তাআলার কাছে নিয়ে যাচ্ছেন। গত সপ্তাহে এটা বলেছি না ভাই? হ্যাঁ, এই যে নিয়ে যাচ্ছেন, তারপরে এই যে আবার মাটির মধ্যে, মাটির মানুষ, তাদেরকে মাটিতেই তারা রেখে যাচ্ছেন। তাহলে এই রেখে যাওয়াটা আমরা দেখি না। কবর এই যে এখানে আছে, এই কবরের মধ্যে যারা আছে, কবরের আযাব আমরা দেখতে পাই? কেউ দেখতে পাই? আমরা যখন স্বপ্নে দেখি, স্বপ্নের ভিতরে যে আযাব ভোগ করি সেটা কি দেখতে পাই? পাশের যে আপনার সাথে বসা, সেও কি দেখতে পায় বা শুনতে পায়? কিন্তু সে দেখতেছে, সে শুনতেছে, সে অনুভব করতেছে। একটু ভালো মতো বুঝেন, সে দেখতেছে, সে শুনতেছে, সে অনুভব করতেছে। সে কোন চোখ দিয়ে দেখে? স্বপ্নের মধ্যে আমরা কোন চোখ দিয়ে দেখি? মনের চোখ দিয়ে দেখি, রূহের চোখ দিয়ে দেখি। সুবহানাল্লাহ জোরে বলেন। আমরা স্বপ্নে শুনি কোন কান দিয়ে শুনি? মনের কান দিয়ে শুনি। আমরা চিন্তা ভাবনা করি এই মস্তিষ্ক দিয়ে নাকি রূহের মস্তিষ্ক দিয়ে? সুবহানাল্লাহ জোরে বলেন। ঠিক কবরে যখন যাবেন তখন আপনি শুনবেন, আপনি দেখবেন, আপনি আযাব ভোগ করবেন, আপনি শান্তি ভোগ করবেন। কি দিয়ে করবেন এটা? সবাই বলেন। তখন রূহের চোখ দিয়ে শুনবেন, রূহের কান দিয়ে শুনবেন, রূহের মস্তিষ্ক দিয়ে আপনি সেটা শুনবেন। এই জন্য কবরের আযাব হয় কিসের উপর? শরীরের উপর না রূহের উপর? এখানে মতবিরোধ আছে, এখানে মতবিরোধ আছে। এখানে যদি আবারও জীবিত করা হয় তাহলে জীবন হয়ে যায় তিনটা, কিন্তু কোরআনে কারীম বলছে দুইবার জীবন, দুইবার মৃত্যু। আমি গত সপ্তাহে বলেছিলাম আপনাদেরকে আমি এমন একটা আলোচনা করব যেই সম্পর্কে আমাদের আসলে সঠিকভাবে আমরা বুঝি না। আল্লাহ চাইলে সব কিছু পারেন। আল্লাহর জন্য এই শরীর আযাব দেওয়ার জন্য শরীরের প্রয়োজন নাই। একটা উদাহরণ দিই, আপনাকে একটা আগুনের মধ্যে ফেলে দেওয়া হচ্ছে বা পেটানো হচ্ছে, আপনি ব্যথা পাবেন না? কথা তো বলেন। আপনার শরীরের মধ্যে কেউ আঘাত করতেছে, আপনি ব্যথা পাবেন না? বা আপনাকে যদি আগুনের মধ্যে পড়ে যায়, আমরা আগুনে আমার শরীর ঝলসে যাবে না? আপনি কষ্ট পাবেন কিনা? ব্যথা পাবেন কিনা? এখন যদি আপনার সন্তানকে আপনার সামনে ধরে নিয়ে যায় একটা বাঘ, তখন আপনি কতটুকু ব্যথা পাবেন? যেটা নিজে পেয়েছেন অতটুকু না তার চেয়েও বেশি? সবাই একটু জোরে বলেন। আপনি আগুনে গিয়েছেন আর কিংবা আপনার সন্তান আগুনে গিয়েছে, এবার আপনি বলুন তো দেখি, ব্যথাটা আপনি আপনার নিজের জন্য যেটা পাবেন, সন্তান যদি আগুনে জ্বলতে দেখেন তার চেয়ে বেশি পাবেন না কম পাবেন? এবার কবর আযাবটা বুঝতে সুবিধা হবে আপনাদের। আধ্যাত্মিক আলোচনা একটা। তাহলে আপনি এবার চিন্তা করে দেখুন, আপনি আপনার সন্তান আগুনে পড়লে আপনি যন্ত্রণা পান, আপনি কষ্ট পান, কিন্তু আপনি নিজের মধ্যে বাড়ি দিলে বা আপনাকে আগুনে ফেলে দিলে আপনি ততটা কষ্ট পান না? অবশ্যই কষ্ট পান, কিন্তু নিজের সন্তানকে দিচ্ছেন, তাকে যে আগুনও দেওয়া হয়েছে, আপনার শরীরে কি আগুন লাগছে? আপনার শরীরে কি ব্যথা পাইতেছেন? কিন্তু কষ্ট কি দিয়ে পান? সবাই জন্য বলেন। ঠিক কবরের আযাবটা হবে অনুরূপ ভাবে। আপনাকে যখন নাকি জান্নাত দেখানো হবে, জান্নাত দেখানোর পর বলবে
এই যে জান্নাত, তোমার বদ আমলের কারণে জান্নাতটাকে তুমি হারিয়ে ফেলেছো। ওই যে দেখো জাহান্নাম, জাহান্নামের ঠিকানা তাকে প্রত্যক্ষভাবে তাকে দেখানো হবে, এটাই হবে তোমার ঠিকানা। তখন তার যেই মানসিক যে যন্ত্রণা শুরু হবে, আপনি শরীরের মধ্যে ব্যথা পেলে যতটুকু না কষ্ট পাবেন, তার চেয়ে লক্ষ কোটি কোটি ব্যথা আপনার শরীরের মধ্যে অনুভূত হবে, যেটাকে রূপক অর্থে বলা হয় যে কি করা হয়, সাপে দংশন করা হয়। কবরের আযাব সত্য, বলেন কবরের আযাব সত্য। সেটা ডিএনএ শরীরের সব নষ্ট হয়ে যায়। কি হয়ে যায়? শরীরের সব কিছু নষ্ট হয়ে যায়, কিন্তু আপনার যে ডিএনএ থাকে এটা কখনো নষ্ট হয় না। যেমন একটা বিমানের মধ্যে ককপিটের মধ্যে একটা জিনিস থাকে যেটা কখনো ধ্বংস হয় না। বিমান যদি ধ্বংস হয়ে যায়, সব চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, কিন্তু ককপিটের মধ্যে একটা রেকর্ডিং থাকে। কি থাকে? ওই যে ওই সময়ের যে কথাগুলো, বিমান ধ্বংস হওয়ার পূর্ব সময় যেই কথাগুলো হয়েছিল সবটাই সেখানে সংরক্ষণ করা থাকে। এই জন্য বিমান যদি সমুদ্রের তলদেশেও ডুবে যায়, সেখান থেকে ওই যে ওই জিনিসটা তারা যদি বের করতে পারে, তারা জানতে পারে বিমান দুর্ঘটনার কারণ কি। তেমনি মানুষের শরীরে একটা পাঁজরের হাড় আছে বা ডিএনএ আছে, এটাকে কখনোই সেটাকে ধ্বংস করা যায় না। সেটাকে এই কবরে হোক, আসলে কবর কোনটাকে বলা হয়? আমরা কবর মনে করি যেখানে সবাই শুয়ে আছে, এখানে আযাব হচ্ছে। আসলে এখানে আযাব হচ্ছে? আযাবটা এখানে। আল্লাহ কোথায় আযাব দিচ্ছে? এটা আল্লাহ তাআলা। কারণ এই আযাব যদি এখানে হয়, তাহলে পাশের মানুষও সেই আযাবে জান্নাতেও জ্বলবে। এখন আল্লাহ তাআলা ইচ্ছা করলে এখানেও জ্বলাইতে পারে। কথা কি বুঝতেছেন ভাই? বেশ লেগে যাচ্ছে না তো? আমি দলিল দিব আপনাদের, অনেক দলিল আছে আলহামদুলিল্লাহ। তাহলে কবরের আযাব সত্য, সেটা আপনি শুনবেন, দেখবেন, বুঝবেন, অনুভব করবেন। আপনি দেখবেন যাক শরীরে যদি আযাব না হয়, পয়সা গেছে সোজা এটা। আপনাকে যখন কবরের ফেরেশতারা আসবে, যখন রুদ্র মূর্তি ধারণ করবে, বিকট কুৎসিত চেহারা বিশিষ্ট ফেরেশতারা যখন আসবে, তখন তার সাথে থাকবে বিশাল এক লাঠি। সেটা তো আমি বলবো ইনশাআল্লাহ। তো সেই লাঠি নিয়ে যখন আপনাকে তাকে দেখেই আপনি এমনি চিন্তিত পেরেশান হয়ে যাবেন। আর গত সপ্তাহে বলেছিলাম, মুমিন বান্দার সামনে যখন ফেরেশতারা আসে, সুন্দর শুভ্র মণ্ডিত, সুন্দর পোশাক, সুঘ্রাণ, এবং তাকে সে সালাম দেয় এবং তাকে জান্নাত দেখানো হয়, জান্নাত দেখিয়ে হয়, তারপর তার ঠিকানা জান্নাতে, তার ঠিকানাও দেখানো হয়। এরপর বলা হয় বান্দা তুমি বের হয়ে যাও। তখন বান্দা আস্তে করে তার এই দেহ নামক খাঁচা, বলেন দেহটা একটা কি মানে বাহন, বলেন কি বাহন। আপনি যে এক দেশ থেকে আরেক দিকে যান, এই বিমানে চলে যান, বিমানের সাথে যতক্ষণ ছিলেন সেটা আপনার ছিল শুধু। সেই বিমান থেকে যখন নেমে যান, এই বাহনের আর তখন কোনো প্রয়োজন হয় না, তখন আপনি অন্য কোনো বাহনে ওঠেন। ঠিক কবরে আপনাকে আল্লাহ কোন বাহনে উঠাবেন এটা আল্লাহ তাআলাই ভালো জানেন। এই বিষয়ে আল্লাহ এমন আছে, যদি শরীরের মধ্যে শরীর তৈরি করে দেন ব্যথা পাওয়ার জন্য, আল্লাহ শরীর ছাড়াও ব্যথা দিতে পারেন। পারেন না ভাই? পারেন না ভাই? তাহলে এখানে আল্লাহ আসলে আমরা আগে সামনে এগিয়ে যাই। আনিল বারা ইবনে আযিব قال خرجنا مع رسول الله صلى الله عليه وسلم في جنازة رجل من الأنصار। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক আনসারের জানাজার মধ্যে উপস্থিত হয়ে গেলেন। উপস্থিত হয়ে সকলকে বললেন, তোমরা কবরের আযাব থেকে আল্লাহর কাছে পানাহ চাও। সবাই বলছেন আল্লাহর কাছে কি চাইবো? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন কবরি, বলে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি কবরি। আয় আল্লাহ, কবরের আযাব থেকে তুমি আমাদেরকে মাফ করে দাও। সকলেই এই দোয়াটা আছে না, মুখস্থ আছে না? সকলেই প্রতিদিন একটু করে পড়বেন, কবরকে বারংবার স্মরণ করবেন। কারণ কবরকে যদি আপনি স্মরণ করেন, তাহলে আপনার সারাটা সময় আপনার মনে হবে আমি যদি কবরে ডুবে যাই, এখানে গিয়ে কি আমল করার সুযোগ আছে? আর আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, কে বলেন? আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, আল ইয়াউমা আমালু ওয়ালা হিসাব। দুনিয়াটা আমলের জায়গা, এখানে হিসাবের জায়গা নয়। কথাটা কি বুঝতেছে? আল ইয়াউমা আমালু ওয়ালা হিসাব,
দুনিয়াটা হলো আমলের জায়গা, এখানে কোনো হিসাব নাই। হিসাব আছে এখানে? এই যে আমরা এত গুনাহ করি, এত পাপ করি, এত পাপাচার করি, আল্লাহ কি আমাদের হিসাব দেন? ওয়াকাদা হিসাবু ওয়ালা আমল। আর সেই কঠিন কিয়ামতে সেখানে বা কবরে তোমাদের সেখানে কোনো হিসাব আছে, আমল নাই। বলেন সেখানে কি আছে? হিসাব আছে, আমল নাই। এখানে আমল আছে, হিসাব নাই। এটা কার কথা? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ছিলেন সবথেকে জ্ঞানী মানুষ। কি ছিলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে যত জ্ঞানী মানুষ ছিলেন তার মধ্যে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা সবথেকে অনেক, সবাই জ্ঞানী ছিলেন। তার মধ্যে তার কিছু জ্ঞান গর্ভ আলোচনা আমি একসময় আপনাদেরকে শোনাবো। এত সুন্দর সুন্দর তত্ত্ব কথা যেগুলো আপনারা শুনলে বুঝতে পারবেন তার জ্ঞানের পরিধি কত। আবু বকর সিদ্দিক, উসমান, আলী, ওমর তারা প্রত্যেকেই জ্ঞানী ছিলেন, কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা এই দিক থেকে সব থেকে বেশি জ্ঞানী ছিলেন। সুবহানাল্লাহ। মিনাল আনসার, আনসারি জানাজায় গেলেন। আল্লাহ রাসূল তখন বসে রইলেন, জানাজা তখনও পর্যন্ত আসে নাই। বলে তোমরা কবরের ফিতনা থেকে আল্লাহর কাছে পানা চাও। এরপর যখন জানাজা সম্পূর্ণ হলো, তাকে দাফন করা হলো, তখন তিনি বললেন ক্বালা ওয়া ইয়াতিহি মালাকানি ফায়ুজলিসানি। তখন ফেরেশতারা ওই দৃশ্য নিয়ে আসবেন মুমিন বান্দার কাছে। ওই যে বলেছিলাম কি, জান্নাত থেকে তাকে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। তাকে এই মাটি থেকে আবার কি করবে? উঠানো হবে। কে বলছেন কথাটা? আমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছেন, মাটির মধ্যে আমাদেরকে তার মানে কবরের মধ্যে দেওয়া হবে। এখানে একটা পরিধানযোগ্য কথা, বারজাখ মানে কি? অন্তরাল। সবাই বলেন? সবাই বলে নাই। বারজাখ মানে কি? অন্তরাল মানে পর্দা, দেখা যায় না। ঘুমের মধ্যে যখন আপনি ঘুমিয়ে স্বপ্ন দেখেন, আপনার পাশের লোক যেমন দেখেন না, তেমনি এই কবরের মধ্যে বান্দার সাথে যা হচ্ছে আমরাও তেমন দেখি না। এবার কি বুঝতে পেরেছেন? তার মানে একটা অন্তরাল, একটা অদৃশ্য চাদর আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন, এটাকে বলা হয় বারজাখ। তো সেই বারজাখ অন্তরালের মধ্যে বান্দাকে যখন রাখা হবে, তখন আল্লাহ কি বলে দিয়েছেন? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া ইয়াতিহি মালাকানি ফায়ুজলিসানি তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফায়াকুলানি লাহু। বান্দাকে যখন নাকি নিয়ে আসা হবে, কবরের মধ্যে বসানো হবে, তখন মুমিন বান্দার সামনে ওই সুন্দর ফেরেশতা, সুন্দর চেহারা, সুন্দর পোশাক নিয়ে তাকে যখন নাকি শুয়ে দেওয়া হবে, তারপর তাকে তার রূহটাকে বসানো হবে। বসিয়ে বলা হবে মান রাব্বুকা, তোমার রব কে? কি বলা হবে? সবাই বলেন ফায়াকুলানি লাহু মান রাব্বুকা, তোমার রব কে? তখন ওই বান্দা বলবে, মুমিন বান্দা বলবে ফায়াকুল রব্বি আল্লাহ, আমার রব হচ্ছে আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বলার তৌফিক দান করুন, আমিন। ফায়াকুলানি লাহু মা দীনুকা, তোমার দিন কি? আমরা কি বলবো? দীনিয়াল ইসলাম। সবাই বলেন, মুখস্থ করে গেলেই তো হয়। আপনি মান রব্বুকা, তখন বলবেন রব্বি আল্লাহ। ওয়া মান দীনুকা, দীনুনা ইসলাম। ওয়া মান নাবিয়ুকা, তোমার নবীকে? মুহাম্মদ রাসূলুল্লাহ। এটা মুখস্থ করে যান, তাহলে তো হয় না। কেন হবে? হবে না। সুবহানাল্লাহ। কারণ কি? মান রব্বুকা, ওই যে কথা ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, যারা রব বলে স্বীকার করে, শুধু তাই নয়, স্বীকার করার পর তারা রবের সকল হুকুম আহকামগুলো মানে। আমরা প্রতিদিন নামাজে কি বলি? সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আযীম, রব্বানা লাকাল হামদ। এভাবে করে প্রতিদিন অন্তত পক্ষে 358 বার আমরা রবের স্বীকৃতি দিয়ে থাকি। বলে সুবহানাল্লাহ। কারা দেয়? নামাজিরা না বেনামাজিরা? নামাজিরা বেনামাজিরা? নামাজিরা দিতেছে। তারপরে কি? সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা। এখানে সুবহান, এই যে রবের স্বীকৃতি প্রতিদিন আমরা দিচ্ছি। সুবহানাল্লাহ। এই রবের স্বীকৃতি শুধু দেওয়াই নয়, আপনার বিপদ আপদ মুসিবত এসে যাবে, দিন বিজয়ের আন্দোলন এসে যাবে, সমাজকে সুন্দর করতে হবে। এই যে একটু কথা বলতে হয়, এই যে ড্রেনটা, এই যে ময়লা ড্রেনটা,
বস্তা হাবিজাবি কালকেও দেখলাম ভাই ফেলে রাখছে না। এই যে আপনি মনে করছেন এগুলো দিনের অংশ না। এই যে ড্রেনটা পবিত্র করা কার দায়িত্ব? আপনার মন যদি পবিত্র থাকে, আপনার মন পবিত্র থাকলে এরকম অপবিত্র কাজ আমরা কখনোই করতে পারি না। পারি ভাই? আপনি বলবো কিসের মধ্যে কি বলতেছেন ভাই? এটা তো বিষয়ের সাথে আসতেছে। আমরা শুধুমাত্র নামাজ রোজাকে ইবাদত মনে করি, কিন্তু আমার পরিবারকে, আমার সমাজকে, রাষ্ট্রকে ভালো রাখার দায়িত্ব কি আমাদের ইমানি দায়িত্ব নয় ভাই? এই যে বন্যার পানিগুলা, এই যে বন্যার কি বলছি, বন্যা তো হয়ে যাচ্ছে, এই যে বৃষ্টির পানিগুলো রাস্তায় রাস্তায় হয়ে যায় না? আমাদের এই কবরস্থানের রাস্তা কিছুদিন পর্যন্ত এখানে হাঁটা যায় না, রাস্তাটা একটু উঁচু হয়েছে, কিন্তু এই রাস্তাটা এই যে ওই দিক থেকে তলিয়ে যাচ্ছে, ওই পর্যন্ত পানি হয়ে যায়। এই জন্য ভাই আপনারা ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, নিশ্চয়ই আল্লাহ তওবাকারীদেরকে পছন্দ করবেন, ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, আর যারা পবিত্র আল্লাহ তাআলা পবিত্রতাকে পছন্দ করে। তাহলে আমরা যেন পবিত্র হই। এই ড্রেনের গুলা, ওই বালিশটা ওইদিকে দেখি তোষক ফেলায় রাখছে, এই ড্রেনের মাথায় তোষক ফেলায় রাখছে ভাই, এগুলো কি শিরকি? এইগুলো কি মুমিনদের কাজ হতে পারে? এগুলা কি মুমিনদের কাজ হবে? আর তহুর শত্রুল ঈমান, এটা কি আমরা সবাই পারি না? তাহলে এই যে পবিত্রতা ঈমানের অঙ্গ, এই পবিত্রতা আমরা রাখতে চেষ্টা করি। আমরা শুধু এইখানে নয়, আনাচে কানাচে ড্রেনের মধ্যে যারা যখন পায় এই ডাবের খোসা, এই ডাব, বালিশ, তারপরে বিভিন্ন ময়লা পলিথিন আবর্জনা সব কিছু এগুলোর মধ্যে ফেলে দেন। তা আপনি তো ঈমানদার নন। এটা তো আমার কথা না, আল্লাহর কথা। কারণ আপনার মন পবিত্র না হলে আপনি পারবেন না। সামাজিক, পারিবারিক, ব্যক্তি সব জায়গায় পবিত্রতা থাকতে হবে, রবের প্রতি আনুগত্যশীল থাকতে হবে। তাহলে আপনি যদি পবিত্র থাকেন, আপনাকে যখন বলা হবে মান রব্বুকা, তোমার রবকে, আপনি বলবেন রব্বি আল্লাহ। তখনই রব্বি আল্লাহ বলতে পারবেন যখন আপনি সারা সময় রবের আনুগত্য করেন, রবের অনুগত থাকেন, রবকে স্বীকৃতি দিয়ে থাকেন। আমরা যেমন নামাজে বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা বিশ্ব জাহানের প্রতিপালক সেই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বলি সুবহানাল্লাহ, সুবহান রাব্বিয়াল আযীম, রব্বানা লাকাল হামদ, সুবহান রাব্বিয়াল আ'লা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। সুবহানাল্লাহ বলেন। এই জন্য রব্বানা 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 রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এই জন্য বারংবার রবের কথা আসে না ভাই? সবাই জোরে বলেন। যদি আপনি 5 ওয়াক্ত নামাজ আদায় করেন, তাহলে রবের স্বীকৃতি অটোমেটিক 358 বার দেওয়া হয়ে যায়, বলে সুবহানাল্লাহ। আর যতবার আপনি দোয়া করবেন আরো বাড়তে থাকবে, যত আরো বেশি বেশি করবেন আরো বাড়তে থাকবে। এই জন্য কবরে যখন যাবেন, যখন বলা হবে মান রব্বুকা, তোমার রব কি, তখন আপনি সহজেই বলবেন রব্বি আল্লাহ, আমার রব হচ্ছেন আল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? বুঝছেন তো কথা? নাকি মুখস্থ করে যাবেন? সবাই বলেন, মুখস্থ করে গেলেই তো হবে নাকি? নাকি রবের আনুগত্যশীল থাকতে হবে, ইস্তিকামত থাকতে হবে। ইন্নাল্লাযীনা ক্বালু, নিশ্চয়ই যারা বলে রব্বুনা আল্লাহ, আল্লাহ আমাদের রব, এটাকে শুধু বলেই থাকে না, তার মধ্যে তারা ইস্তিকামত থাকে। রব ইন্নাল্লাযীনা ক্বালু অতঃপর তারা সেই কথার উপর ইস্তিকামত থাকে, অর্থাৎ অনড় থাকে। রবের ব্যাপারে কোনো রকমের ছাড় নাই, তারা সবটা সময় মানে। তাহলে এই উত্তর যখন দেওয়া হলে এবার ফেরেশতা প্রশ্ন করবেন ফায়াকুলু লাহু মা দীনুকা, তোমার দিন কি? এখন আপনার দিন কোথায়? একটু জোরে বলেন। আমার দিন কি? ইসলাম। মসজিদে আছে, মসজিদের বাইরে ইসলাম আছে তো ভাই? রাজনীতিতে আছে তো, পারিবারিকভাবে আছে তো, সামাজিকভাবে আছে তো। কয়জনের আছে? ধরা খেয়ে যাবো বেশি মানুষ। আপনি বলবেন আমার দিন ইসলাম, এরকম তো স্বীকার সবাই করছে, কিন্তু ইসলামের জীবন বিধান তুমি কতটুকু মানেছো? اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا। কার কথা?
আমি তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিয়েছি। কি করে দিয়েছে? আর যত প্রকার নেয়ামত দরকার সবটা নেয়ামত আমি তোমাদের জন্য দিয়েছি। সুবহানাল্লাহ। আর ইসলামকে আমি পরিপূর্ণ জীবন বিধান হিসাবে তোমাদেরকে দিয়েছি। সুবহানাল্লাহ। এখন এই পরিপূর্ণ জীবন বিধান যদি আপনি না মানেন, আপনি যদি শুধুমাত্র নামাজের মধ্যে ইসলাম মানেন আর বাকি জীবনে ইসলাম মানেন না, তখন যখন বলবেন তোমার দিন কি, তখন আপনি কি বলবেন? দিন না ইসলাম। এই কথা বললে কি ফেরেশতারা তখন এটাকে আপনাকে আরামায়েশ করে জান্নাতের বিছানায় বিছাই দিবে নাকি? এই জন্য ভাইয়েরা, আপনারা কি আমার কথা বুঝতেছেন? সবাই বুঝেন নাই মনে হয় ভাই? এটা একটু কঠিন বিষয়। এই বিষয়গুলো আমরা না জানলে কবরের মধ্যে গিয়ে আমরা ধরা খেয়ে যাবো ভাই। কথা কি বুঝতেছেন? যখন নাকি এটা বললাম তখন আল্লাহ ফেরেশতারা বলে ফায়াকুল আলিনাহু মা হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই যে তোমাদের কাছে প্রেরিত হয়েছিল এই মহান ব্যক্তিকে। সুবহানাল্লাহ বলেন। তখন মুমিন বান্দা বলবে হাযা নাবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনি তো আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে দেখানো হবে, তখন ওই বান্দা সুন্দর করে বলবে ইনি আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে জবাব দেওয়ার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা বা আদর্শ গ্রহণ করা দরকার আছে না নাই? রাসূল সাল্লাল্লাহু সুন্নাত মানা দরকার আছে না নাই? সবাই মান বলেন। যদি আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কবরে আপনার জন্য সুপারিশ করতে বলেন, তাকে দেখানো হবে, আপনি যদি সেটা করতে পারেন তাহলে কি হবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন যত কিছু তিনি করেছেন বলেছেন আমাদের জন্য সুন্নাত হিসেবে রেখে গিয়েছেন, তার সবটা মানা দরকার আছে না নাই? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা কি আমার কথা না আল্লাহর কথা? সুবহানাল্লাহ, একটু জোরে বলেন। তাহলে আপনি যখন নাকি এই জবাবটা দিলেন, তখন ফেরেশতারা সন্তুষ্ট থেকে তারপর তাকে বলবেন ফায়াকুলান লাহু মা ইউদরিক, তুমি এইটা কোত্থেকে জেনেছো? বা বলবে মা ইলমুকা, তুমি এই জ্ঞান কোত্থেকে জেনেছো? তখন ওই বান্দা বলবে করাতো কিতাবুল্লাহ আমানতু বিহি ওয়া সাদ্দাকতু, আমি এই কিতাব পড়েছি, কোরআন পড়েছি, সেই কিতাবের মধ্যে আমি বিশ্বাস করেছি এবং সেই বিশ্বাস অনুযায়ী সাদ্দাকতু, আমি সেটাকে আমল করেছি এবং সেটাকে সত্য বলে জেনেছি। বলেন সুবহানাল্লাহ। এই কথা বলার পর আল্লাহ বলবে ফায়ুনাদি মুনাদি ফিস সামাই, আসমান থেকে আওয়াজ আসবে, এই আওয়াজ আসবে, তখন এটাকে বলা হবে আন আবদি সাদ্দাকতু, আমার বান্দা সত্য বলেছে। বলে সুবহানাল্লাহ। ফাফরিশুহু মিনাল জান্নাত, তার জন্য জান্নাতের বিছানা বিছায় দাও। সুবহানাল্লাহ বলে ওয়া আফরিশুহু মিনাল জান্নাত, তাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও। তখন আপনাকে জান্নাতের পোশাক পরিয়ে দেবে। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাত, ওই যে দেখো জান্নাত, ওই জান্নাত থেকে তাকে একটা দরজা করে দেওয়া হবে, সেই জান্নাত থেকে সে দেখতে পাবে এবং জান্নাতের সুঘ্রাণ তার মধ্যে কবরের মধ্যে আসতে থাকবে এবং জান্নাত সে দেখতে থাকবে। সুবহানাল্লাহ। এভাবে যখন নাকি বলা হবে, তখন ওই বান্দা বলবে ওই যে দেখো জান্নাত, ওই জান্নাত হবে তোমার। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাত, তখন সেই জান্নাতের দিকে তাকিয়ে থাকবে, জান্নাতের দরজাটা খোলাবে। ওয়াইফসাহু লাহু ফি কবরিহি মাদ্দা বাসারিহি, আর এই সময় তাকে যেটা বলা হবে, কবর থেকে তার চোখের দৃষ্টিসীমা যতক্ষণ পর্যন্ত যায়, ওই দৃষ্টি সীমানা পর্যন্ত তার কবরটাকে প্রশস্ত করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। তখন বলছি কানাউমিল আরস, তুমি ঘুমিয়ে যাও। বাসর ঘরে স্বামী স্ত্রী ঘুমালে যেমন কেউ কোনো ডিস্টার্ব করে না, তেমনি মোমেন বান্দা যখন ওই কবরের মধ্যে তখন সন্দেহ করে জবাব দিবে, তখন বলবে তুমি ঘুমিয়ে যাও।
ইলা ইয়াউমিল কিয়ামা, ওই কিয়ামত পর্যন্ত। সুবহানাল্লাহ। এইভাবে সে ঘুমিয়ে থাকবে, মাঝে মাঝে জাগবে, মাঝে মাঝে ঘুমাবে, ম্যাক্সিমাম সময় অল্প সময়ের মধ্যে সে ঘুমিয়ে যাবে। তারপর তার সময়টা ওই কিয়ামত পর্যন্ত সময়টা তার লম্বা হবে না, অল্প সময়ের মধ্যেই তার সময় শেষ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এখন তো গেল মোমেন বান্দার, এখন একটু কষ্ট নিয়েন না, সবাইকে আমরা মোমেন আছি তো ইনশাআল্লাহ, আমরা মোমেন ইনশাআল্লাহ। আল্লাহর কাছে যারা আযাব জাহান্নামী, যারা কবরের মধ্যে যখন ফেরেশতা আসবে তখন কি হবে তার আগে আর একটু বলে নেই। মোমেন বান্দাটা তো বলছিলাম আজকে কাফিরদের কাছে যখন নাকি ওই আসবে তখন কি বলবে, আসুন আমরা একটু বলি। ভয়ানক চেহারা নিয়ে যখন নাকি মৃত্যুকালীন সময় উপস্থিত হয়ে যাবে, বিভিন্ন ফেরেশতা এসে তাকে তার মৃত্যুর সংবাদ দিয়ে যাবে, ওটা তো মুমিনদের কথা। কিন্তু যারা নাকি এই জাহান্নামী, পাপিষ্ঠ, গুনাহগার, শিরকারী, কুফরকারী, তারা হঠাৎ হঠাৎ মৃত্যু হয়ে যাবে, তাদের কোনো প্রস্তুতি নেওয়ার সুযোগ থাকবে না, হঠাৎ করে ফেরেশতা এসে পড়বে, ফেরেশতার ভয়ানক রূপ দেখবে। এখন আপনি বলবেন যে সব মানুষ তো আর বিছানার মধ্যে মৃত্যুবরণ করে না, কেউ রাস্তায়, কেউ পানিতে ডুবে, কেউ বাঘের পেটে, তাহলে এদের কি অবস্থা হবে? সবারই কি একই অবস্থা হবে? সবারই একই অবস্থা হবে। আমরা সেটা জানি না, আমরা সেটা বুঝি না, দেখি না। তো এখানে এটি বলা হয়েছে যখন নাকি ওই ফেরেশতারা তার কাছে আসবে তখন তাকে ওই মুমিন বান্দার সামনে সালাম দেওয়া হয়েছিল। আর এখানে কি বলা দেখেন, ফাকাইফা ইযা তাওয়াফাতুহুমুল মালাইকাতু ইয়াদরিবুনা হুজুহাহুম ওয়া আদবারাহুম। একটু লক্ষ্য করে শুনেন, ফেরেশতা যখন নাকি রুদ্র মূর্তি ধারণ করবে, ভয়ানক চেহারা নিয়ে আসবে, তার চোখের মধ্যে কোনো কোনো বর্ণায় আসছে 20টা বা 18টা বা 19টা চোখ বিশিষ্ট থাকবে, এত ভয়ানক, এত পদাকার, এত কুৎসিত, এটা দেখলেই যে কোনো মানুষ এমনিই তার হার্ট ফিল করবে। কিন্তু ওই সময় তো সে ইচ্ছা করে হার্ট ফিল করতে পারবে না, তখন ওইটা আসবে যে ফাকাইফা ইযা তাওয়াফাতহুমুল মালাইকাতু ইয়াদরিবুনা হুজুহাহুম, তুমি তার মুখের মধ্যে একটা জোরে থাপ্পড় দিবে। কি করবে ভাই? কথা বলেন, এটা আমার কথা না, কোরআনের কথা। সূরা মুহাম্মদের 27 থেকে 28 নম্বর আয়াত দেখবেন, কোন কোন আয়াত কোরআনের মধ্যে 27 নম্বর, কোন কোন কোরআনে আছেন 28 নম্বর আয়াত, কারণ এটা ছাপার মধ্যে এইভাবে করা হয়েছে। ফাকাইফা ইযা তাওয়াফাতহুমুল মালাইকাতু, মালাইকা ফেরেশতা যখন তার সামনে উপস্থিত হয়ে যাবে, ইয়াদরিবুনা হুজুহাহুম, তার মুখমণ্ডলের মধ্যে সাজে আঘাত করবে। একটা উদাহরণ দিই, যখন নাকি কোনো আসামিকে ধরার জন্য র্যাব পুলিশ আপনার বাড়িতে ঘেরাও করে, বুঝলেন কথাটা, ঘেরাও করে, ঘেরাও করার পর যখন নাকি আসামিটাকে ধরার পরে কি আদর যত্নে সালাম দেয়, খুব ভালো কথা বলে, নাকি দুইটা প্রথমে কি করে, প্রথমে লাঠি, প্রথমে বাড়ি, তো এতক্ষণ ধরে গালাগালি করে তারপরে করে। ঠিক এখানে আসবে, তাকে এইভাবে ভয়ানক রূপ ধারণ করে যখন করবে, থাপ্পড় দিবে, তার পিছনেও থাপ্পড় মারবে, আরো থতমত খেয়ে যাবে, থতমত খেয়ে যাওয়ার পর সে চিন্তিত হয়ে যাবে। এই যেখানে বলেছে আনিল বারা ইবনে আযিব ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফায়াকুল আইয়াতুহান নাফসুল খাবিসা উখরুজি ইলা সাখাতিন মিনাল্লাহি ওয়া গাযাবিন, আল্লাহ তাআলার অসন্তুষ্টির দিকে বের হয়ে আয়। আর মুমিন বান্দাকে কি বলেছিল? ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই, বের হয়ে আসো, ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তোমার রবের সন্তুষ্টির দিকে বেরিয়ে আসো। আর এখানে কি বলছেন? উখরুজি, বের হয়ে আস, সাখাতিন মিনাল্লাহি ওয়া গাযাবিন, আল্লাহর আযাবের দিকে। তখন তাকে প্রথমে জান্নাত দেখানো হবে। বলেন কি দেখানো হবে? সবাই বলেন ওই কাফের ফুজ্জার যারা পাপিষ্ঠ, তাদেরকে প্রথমে কি দেখানো হবে? জান্নাত দেখানো হবে। জান্নাত দেখানোর পর বলবে, এই যে জান্নাত, তোমার বড় আমলের কারণে তুমি জান্নাতকে হারিয়ে ফেলেছো, এই যে দেখো জাহান্নাম, এই জাহান্নাম হবে তোমার ঠিকানা। তখন কেমন হবে চিন্তা করে, যখন জাহান্নামের ভয়াবহতা তাকে দেখানো হবে, তার ঠিকানাটা দেখানো হবে, সে তখন চোখ বিস্ফোরিত হয়ে যাবে, তখন সে চিন্তিত পেরেশান হবে, এমন ভাবি
তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফায়াকুলু আইয়াতুহান নাফসুল খবিসা, হে অপবিত্র আত্মা, হে খবিস আত্মা, বের হয়ে আয়। আল্লাহর অসন্তুষ্টি দিকে, আল্লাহর নারাজের দিকে বের হয়ে যায়। ওই আত্মা তখন শরীর থেকে বের হতে চাইবে না। আল্লাহ বলছেন, ওয়ান্নাজিআতি গারকা ওয়ান্নাশিতাতি নাশতা, শপথ সেই ফেরেশতা যে ডুব দিয়ে টেনে হিচড়ে তার দেহ থেকে এই রূহটাকে বের করে আনে। দেখে আমার কথা না আল্লাহর কথা। সূরা নাজিয়াত আজকে গিয়ে একটু দেখবেন, ওয়ান্নাজিআতি গারকা ওয়ান্নাশিতাতি নাশতা, শপথ সেই ফেরেশতা যখন ডুব দিয়ে তার রূহকে এসে বের করে আনে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন নাকি কোনো পাখি, গত বছর যে মুমিনের কথা, আজকে বলছি ওই সমস্ত পাপিষ্ঠদের কথা, তাদের কথা আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন নাকি একটি খাঁচার মধ্যে পাখি থাকে এবং সে যখন খাঁচাটা খুলে দেওয়া হয়, একটু ভালো মতো বুঝেন, খাঁচাটা খুলে দেওয়া কিন্তু সে খাঁচা থেকে বের হতে চাচ্ছে না। কেন? খাঁচার বাইরে একটা বিড়াল দাঁড়ানো। সবাই বলেন কি? বিড়াল দাঁড়ানো। এখন বলুন তো দেখি, সে কি খাঁচা হতে বের হতে চাইবে নাকি খাঁচার মধ্যে জোর আটকে থাকতে চাইবে? সবাই জোরে বলেন। তেমনি আমাদের দেহ নামক খাঁচা থেকে যখন রূহটা বের হতে চাইবে না। কেন চাইবে না? কারণ সে জানে এখান থেকে বের হলে বিড়ালটা তাকে ধরে ফেলবে। সে জানবে এই রূহটা যদি বের হয়ে যায় তাহলে জাহান্নামে চলে যাবে, আমার বাড়ির চেয়ে আসল ঠিকানায় চলে যাবে। তখন সেই চিন্তিত হয়ে পেছনে না, কোনোভাবে আমি বের হব না। এই জন্য তুমি শরীরের প্রতিটা পশম, প্রতিটা শিরা, উপশিরা, প্রতিটা চুলের গোড়া, এই যে পশমের গোড়া, আপনার নখের গোড়া, প্রত্যেকটা জায়গায় রূহটাকে বিস্তার হয়ে থাকবে, একদম আটকে ধরে থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মৃত্যুর সময় কতটা কষ্ট হয়। বান্দা যদি এটা বুঝতো যে তার প্রতিটি শরম থেকে, প্রতিটি পশম থেকে, গোড়া থেকে তার একটা জীবন্ত প্রাণীকে যদি আপনি টেনে চামড়াটা ছিলেন ভোঁতা চাকু দিয়ে, তখন কেমন লাগবে? একটা জীবন্ত প্রাণীকে আপনি যদি তার শরীর থেকে পশমগুলো টেনে টেনে ছিঁড়তে থাকে, তখন কেমন লাগবে? প্রতিটা লোম কূপ, লোমের কূপ, প্রতিটা লোম, কত লোম আছে গণনা করা যাবে ভাই? গণনা করা যাবে। এই প্রত্যেকটা লোম, প্রত্যেকটা নখের কোণা, প্রত্যেকটা চুলের গোড়া, প্রত্যেকটা শিরা উপশিরা, যার মধ্যে আপনার শরীরের কি আছে, কি বলে এটাকে, অনুভূতি কোষ আছে, এই প্রতিটা অনুভূতি কোষের মধ্যে এই রূহটা বিস্তার হয়ে থাকবে। রূহটা বের হতে চাইবে না, কারণ বের হইলেই তাকে বিড়াল কাকড়াও হবে, বের হলেই তাকে জাহান্নামের মধ্যে দেওয়া হবে। এই জন্য বান্দা বের হতে চাইবে না। তখনই বলা হবে, فيقول أيتها النفس الخبيثة اخرجي إلى سخط من الله وغضب, আল্লাহর অসন্তুষ্টির দিকে বের হয়ে যায়। করাচির ওই ফেরেশতা দুর্গন্ধযুক্ত রুমাল নিয়ে আসবে। আর গত সপ্তাহে মুমিন বান্দার জন্য সুগন্ধযুক্ত রুমাল নিয়ে আসা হয়েছিল। এটা কি আমার কথা না রাসূলের কথা? এই কোরআনের আয়াতটা বললাম, এটা কি আমার কথা না কোরআনের কথা? একটু ঘরে গিয়ে দেখা যাবে তো ভাই? দেখা যাবে তো? একটু দেখে যখন নাকি অবস্থা হবে, পেরেশান হয়ে যাবে, তখন তার রূহটাকে যখন কবর হবে, তখন এতটা কষ্ট হবে যে কষ্ট মুসা আলাইহিস সালামকে জিজ্ঞেস করা হয়েছিল, মৃত্যুকালীন সময় তোমার যে যন্ত্রণা হয়েছিল সেটা কেমন লেগেছিল? ওই আমি এখনো পর্যন্ত সেই মৃত্যুর যন্ত্রণা আমি কখনোই সেখান থেকে আমার এখনো মনে আছে। অর্থাৎ মৃত্যু যন্ত্রণা হবে, সবারই হবে, কিন্তু ওই যে জান্নাত দেখিয়ে এরেস্তা করার কারণে আপনি মৃত্যু যন্ত্রণা হওয়া সত্ত্বেও সেটা আপনি বুঝতে পারবেন না। সুবহানাল্লাহ। কিন্তু কাফেররা, মুশরিকরা, নাস্তিকরা, অবাধ্যকারীরা, যারা এটাকে অকৃত করা, তখন তারা এটাকে তীব্র থেকে তীব্রতর অনুভূতি, কারণ তার তো পরবর্তী যাওয়ার জায়গাও নাই, সে এনেস্থেসিয়া করলেও কোনো লাভ হবে না, কারণ তার তীব্র যন্ত্রণা অনুভূত হবে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, আমিন। এই জন্য আমার প্রিয় ভাইরা, আমরা প্রতিনিয়ত সেই কবরে যাব, এই মুনকার নাকির এবং ভয়ানক কবরের আযাব, এবং তার পূর্বে ফেরেশতা এসে যেই আমাদেরকে জাহান্নাম দেখানো হবে, আঘাত করবে, থাপড়াবে, তা ঘুষাবে, তারপর হলো যন্ত্রণা দিবে। যেমন একটা আসামিকে ধরে এই যে ঠিক কবরটা ধরার পরে শাস্তি হওয়ার আগে আমাদেরকে জেলখানায় রাখা হয় না ভাই?
একটু বুঝে নিতে। আমাদেরকে যে জেলখানাতে কোনো আসামিকে যখন ধরে নিয়ে যায়, থাপ্পড় টাপ্পড় দিয়ে তো নিয়ে যায়, কিন্তু সে আসামি ওইখানে যে যাবে, যাওয়ার আগেই তার থাপ্পড় টাপ্পড় দেয় না ভাই? আমরা পুলিশে ধরে যাই, র্যাব পুলিশ দিয়ে কি করে পিটাই টিটাই মারে, অনেক সব পিটাতে থাকে। আজাবের আগে আর ঠিক কবরের মধ্যে এরকম হচ্ছে। আপনার আজাবের আগেই আপনাকে কি করছে, প্রথমেই আপনাকে ভয় দেখানো হচ্ছে, তারপর আপনাকে থাপড়ানো হচ্ছে, তারপর লাঠি দিয়ে পেটানো হচ্ছে, তারপর আপনাকে এমনকি ওই যে বর্ষির মতো যে ওটা দিয়ে এরকম টান দিয়ে শরীর থেকে ওই যে মাছ কিভাবে বের করে, এভাবে বের করে আপনার ওটাকে কবজ করছে। আল্লাহ তাআলা সবাই আমাদেরকে হেফাজত করে বলছি ভাই আমি জোরে বলছি। এই জন্য কবরের জন্য প্রস্তুতি রাখা দরকার আছে না ভাই? আমরা যদি মুমিন হয়ে যাই তাহলে এই কষ্ট আমার পেতে হবে? আমরা যদি মুমিন হয়ে যাই এই কষ্ট আমাদের পেতে হবে ভাই? তাহলে পেতে হবে না। এই জন্য আমরা যদি মুমিন হয়ে যেতে পারি কবরে, তাহলে আমাদেরকে আইসা প্রথমে কি করবে, সালাম দিবে, আমাদেরকে সুসংবাদ জানাবে, জান্নাত দেখাবে এবং বলবে ওই জান্নাতই হবে তোমার ঠিকানা। বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে মুমিন হিসেবে কবুল করুন, আমিন। এবার যখন নাকি এই রূহটাকে দিবে, চতুর্দিকে দুর্গন্ধ ছড়িয়ে পড়বে, এমন দুর্গন্ধ আমরা তো সেটা পাই না, কিন্তু ফেরেশতারা সেটা পান। ফেরেশতারা সেই দুর্গন্ধ এসে যখন তাকে উপরের দিকে নিয়ে যাওয়া হবে, তখন সবাই বলবে কার সন্তান এটা, বলবে এটা অমুকের, লানত তার উপর, লানত তার উপর। এইভাবে করে যত দূর যেতে থাকবে সব ফেরেশতারা তার উপর লানত করতে থাকবে। তার জন্য তখন মাগফিরাতের দোয়া চাইবে না, লানত করতে চাইবে, আল্লাহ লানত তার উপর বর্ষণ করতে থাকবে। নাউযুবিল্লাহি মিন যালিক। এইভাবে করে যখন প্রথম আসমানে চলে যাবে, প্রথম আসমানে যাওয়ার পর তাকে আসমানের দরজা খোলা হবে না। মুমিন বান্দার জন্য দরজাটা খুলে দেওয়া হয়েছিল, সে আল্লাহ তাআলার কাছে গিয়েছিল এবং আল্লাহ বলছে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এটা বলেছিল। কিন্তু এখানে বলবে তাকে এখান থেকে ছুঁড়ে ফেলে দিবে, ওখান থেকে আরামসে দেওয়া হবে না, ছুঁড়ে পৃথিবীর মধ্যে তার ঠিকানায় পাঠিয়ে দেওয়া হবে, কবরের মধ্যে। নাউযুবিল্লাহ। এরপর ফেরেশতা আসবেন, ফেরেশতা কি বলবেন, ফায়াকুলানি লাহুম মান রব্বুকা, সে কি বলবে, হা হা লা আদরি, হা হা লা আদরি, না হায় আফসোস আমি তো জানি না, হায় আফসোস আমি তো জানি না। ওয়ামান দীনুকা, তোমার দিন কি? তখন বলে হা হা লা আদরি, আমি জানি না, আমি জানি না, হায় আমি আফসোস আমি জানি না। মা কুনতা তাকুলু ফি হাযাল রাজুল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়ে বলা হবে এই যে মহান ব্যক্তিকে তোমাদের কাছে প্রেরিত করা হয়েছিল তিনি কে? তখন বলে হা হা লা আদরি, আমি তার কথা শুনেছি কিন্তু তার ব্যাপারে আমি জানি না। এই যখন উত্তর হবে তখন বলা হবে ফেরেশতারা তখন প্রচন্ড আঘাত করবে, আঘাতে জর্জরিত হবে। এখন আগেই বলছি আঘাতটা তার রুহের মধ্যে হবে, কিন্তু সেই ব্যথা যেভাবে পাওয়ার পৃথিবীতে যেরকম তার চেয়ে তীব্রতর ব্যথা হবে, যেই ব্যথা পৃথিবীর কোনো শক্তি ব্যথার সাথে তুলনা করা যাবে না। তখন বলা হবে হায় হায় লা আদরি, আমি জানি না। তখন বলা হবে এর জন্য ফাফিরিশুহু মিনান নার, তাকে জান্নাতের পোশাক পরে, তাকে জাহান্নামের পোশাক পরিয়ে দাও, জাহান্নামের বিছানা বিছিয়ে দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, আর তাকে জাহান্নাম থেকে তার একটি রাস্তা প্রশস্ত দরজা করে দাও, যাতে সে তার ঠিকানাটা প্রতিদিন দেখতে পারে। নাউযুবিল্লাহ জন্য বলেন। তার মানে কি, ওই যে জাহান্নামে তার যে ঠিকানা হবে ওই ঠিকানাটা সে দেখবে, জাহান্নাম থেকে আযাব তার কবরের মধ্যে চলে আসবে। কবরটা যেখানেই থাকুক, রূহটা যেখানেই থাকুক, সেখানেই সেই আযাবটা সে ভোগ করতে থাকবে। পারবো তো সহ্য করতে ভাই? তখন তাকে বলা হবে একে মাটির মধ্য থেকে প্রচন্ড ভাবে চাপ দেওয়া হবে, এই পাঁজরের হাড় এই পাঁজরে এসে পড়বে, এই পাঁজরের হাড় ওই পাঁজরের দিকে চলে যাবে। আল্লাহ তাআলা এইভাবে করে ওই বান্দাকে শাস্তি দিতে থাকবে ইলা ইয়াউমুল কিয়ামা। মুমিন বান্দারা তো ঘুমাই গেল, এবার একটা পরিধানযোগ্য কথা, মুমিন বান্দা আল্লাহর ওলিগণ নবী রাসূলগণ কবরে ঘুমান, যখন আসরের সময় হয়ে যায়, আজান হয়, তখন তারা বলে যে নামাজের সময় হয়ে গেছে, মাগরিবের সময়, নামাজের সময় হয়ে গেছে, আমি নামাজ পড়ব। তখন ফেরেশতা বলে হে আল্লাহর বান্দা,
তোমার জন্য এখানে কোনো আমলের জায়গা না। তোমার আমল যা করে আসছো আল্লাহ তোমার উপর রাজি আছেন, সন্তুষ্ট আছেন, তোমার জন্য জান্নাত। সুবহানাল্লাহ। কারণ মুমিন বান্দা নামাজ পড়তে পড়তে অভ্যাস হয়ে গেছে, সে তখন ওইখানে গিয়েও, কবরে গিয়েও নামাজ পড়তে চাইবে। আর যখন নাকি কাফের ফুজ্জার যারা নাকি কবরের মধ্যে যাবে, তখন তাকে বলা হবে, যখন 3 নাম্বার প্রশ্ন করা হবে তখন নাকি কবরের মধ্যে মারাত্মকভাবে চেপে ধরবে। এই চাপা ধরাটা এমন ভাবে ধরবে তার পাঁজরের হাড় এখান থেকে এখানে একটার সাথে একটা লেগে যাবে। নাউযুবিল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, এই জন্য আমরা কি এই কবরে গিয়ে এই ধরনের চাপ অনুভব এই রাজি আছি? এই কবরের চাপ আমরা সহ্য করতে পারবো ভাই? এটা থেকে বাঁচা দরকার আছে না নাই? সবাই বলেন। যদি বাঁচতে চাই তাহলে একটা জিনিসে করতে হবে। আল্লাহ তাআলা সাদ বিন, একটু বলে রাখি, এটার উপরে বলতে হবে না, সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ তাআলার এক এমন বান্দা ছিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবিলার সরদার ছিলেন। তখন তাকেও এই কবরে চাপ দিয়েছিল, অথচ তার জানাজার মধ্যে 70,000 ফেরেশতা আসছিল। কত? 70,000 ফেরেশতা এসেছিলেন এবং আল্লাহর রাসূল তার জানাজা পড়িয়েছেন। এবং তিনি জানাজা সম্পন্ন করার পর কবরে আল্লাহ রাসূল তাকে দাফন করিয়েছেন। দাফন করে যখন তাকে শুয়ে দেওয়া হয়েছে, শুয়ে দেওয়ার পর তখন কবর যখন তিনি বসা ছিলেন, ওই কবরে আমরা যাই না ভাই, কবরে গিয়ে দোয়া করি না? আমরা কবরে গিয়ে মা বাবার জন্য দোয়া করবো, আপনি দোয়া করবো, সবাই দোয়া করবো, আল্লাহ রাসূলও দোয়া করেছেন, আপনারা এই জন্য দোয়া করবেন। আল্লাহ রাসূল কবরস্থ করার পরেও যখন তিনি কিছুক্ষণ পর বলতে থাকলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহ রাসূলের চেহারা লাল হয়ে গেল, চোখগুলো বড় হয়ে গেল, তিনি পেরেশান হয়ে গেলেন, চিন্তিত হয়ে গেলেন। সকল সাহাবীরা আল্লাহ রাসূলের সাথে বলতে লাগলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কিছুক্ষণ পর আল্লাহ রাসূল আবার বললেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। তিনি 3 বার আল্লাহু আকবার বললেন। তখন সাহাবীরা তার সাথে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার বললেন। সাহাবীরা জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ, কি কারণে আপনি এরকম করলেন? তখন আল্লাহ রাসূল বলেন আমি দেখতে পেলাম। আল্লাহ রাসূল তিনি দেখতে পেতে পারেন। সুবহানাল্লাহ। আমরা যেটা দেখতে পাই না, আল্লাহ রাসূল কবরের আযাব, কবরের ভালো মন্দ সবটাই তিনি দেখতে পেতেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন আমি দেখতে পেলাম সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কবরের মাটিগুলো চেপে ধরছে। তখন আমি বললাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তখন আল্লাহ তাআলা কবরকে আবার প্রশস্ত করে দিলেন। তখন আমি বললাম আল্লাহু আকবার, আল্লাহ শ্রেষ্ঠত্ব, আল্লাহ বড়, সুবহানাল্লাহ। এর কারণ কি? প্রশ্ন এসে যায়, কারণ তিনি তো একজন জান্নাতি মানুষ। আসলে কি সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা ছিলেন এমন একজন সাহাবী, মাটি তাকে আলিঙ্গন করেছিল। বলে সুবহানাল্লাহ। কি আর কাফের ফুজ্জারদেরকে কি করেছিল? তাদেরকে চেপে ধরে ধ্বংস করেছিল। আর সাদ বিন মুআজ যে মানুষকে মানুষ চুমু খায় না, আলিঙ্গন করে না, মাটি তার এই পবিত্র আত্মা নিয়ে যখন তিনি গেলেন, ওই পবিত্র আত্মাকে ওই সমস্ত মাটি তাকে চেপে ধরেছিলেন, তাকে ভালোবাসার আলিঙ্গন করেছিলেন। সুবহানাল্লাহ। আমরা ইনশাআল্লাহ যদি এরকম নেককার হয়ে যায়, তাহলে এই কবরের মাটি আমাদেরকে ধরবে ভালোবাসা নিয়ে। সুবহানাল্লাহ। আল্লাহ পারবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কবরের প্রস্তুতি হিসাবে, পূর্বের মৃত্যুর প্রস্তুতি হিসাবে আমরা যদি ঈমান আমল ইখলাসের সাথে করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।